বড় বড় হুজুর, আপনাদের টাকা দিয়ে বেশ্যাদের কি দেওয়া হবে? বাতা দেওয়া হবে। জানেন কোন জায়গায় আছেন? কত ভয়ঙ্কর। কোনোভাবেই এটার অনুমোদন দেওয়া যাবে, প্রত্যেক ব্যক্তি থেকে এটার বিরুদ্ধে কথা উঠতে হবে। গানের মাস্টার দেওয়া হবে স্কুল বলে না, শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে না অনুমতি? প্রত্যেক স্কুলে একজন করে গানের মাস্টার, ড্যান্সের মাস্টার দেওয়া হয়ে গেছে। এটা নিয়ে কথা উঠছে না। আপনি যদি মুসলমান হন, আপনি কোনোদিন এটার পক্ষে থাকতে পারেন না। হ্যাঁ, আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, এই বুঝতে পারেন, সে করতে পারেন, আপনার যেটা মন চাই এটা করেন, কিন্তু যদি মুসলমান হন, মুসলমান দাবি করলে আমি মুসলমান, আমি নাস্তিক, তাহলে তো আপনি আউট অফ সাবজেক্ট। আপনাকে নিয়ে তো আমাদের কোনো কথা নাই। আপনি নাস্তিক, আপনি কাদিয়ান, আপনি হিজবুত তাওহীদ, আপনি আহলে কোরআন। কথা বুঝতেছেন কিনা? আহলে কোরআন মানে এরা হলো মুনকিরিন হাদিস, মুরতাদ, মানে কোরআন মানে হাদিস মানে না। ঈমান আছে না? ঈমান নাই। এখন আবার এক গ্রুপ বাইরে এসে লিবারেলিজমবাদী। কি বাদীও? আরে খোদা, কোন জায়গায় দেবেন? লিবারেলিজম বুঝেননি? উদারপন্থী। না না, আপনারা কাউকে মুরতাদ বলতে পারেন না, আপনারা কাউকে কাফের বলতে পারেন না, ওটা আল্লাহর বিষয়। ওম্মান, তুমি রসুলের গালি দিবা, তোমারে মুরতাদ বলা যাবে না, তোমারে কি বলবো? আর গুরুবার এসে কাফেরকে কাফের বলা যাবে না, তারা কষ্ট পাবে। কি আশ্চর্য! কি রে বাবুরে, আল্লাহ বলছে কাফেরদেরকে কাফের হতে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরেরা। আর এখন আমগুলো লিবারেলিজমবাদীরা বাইরেছে, উদারপন্থীরা, এগুলা সব গণতন্ত্র পূজা করতে করতে আস্তে করে ইমান হারা আনিস। ইমান যে কোন দিক দিয়া ক্রিটিসাইজ দিয়া বাইরে গেছে খবর নাই। আপনি কাফের, হিন্দুদেরকে কাফের বলবেন না, তাহলে তারা কষ্ট পাবে। হিন্দুরা বলে কাফের না, তো হিন্দুরা কি মুমিন? হিন্দুরা মুসলমান কি না? হিন্দুরা আল্লাহর ওলি। মানে কি বলতে চায় আমার এটাই বুঝে আসে না। কাফেরকে কাফের না বললে তো আপনার ইমানই বললো। কাফেরকে কাফের, এই ইমান ভঙ্গের কারণ আছে। ইমান ভঙ্গের, ইমান যেরকম আনার সিস্টেম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যেরকম রোকন আছে, শর্ত আছে, আদব আছে, ঠিক তেমনি ভাবে ইমান ভাঙ্গারও কারণ আছে। নাওয়াকিদুল ঈমান, কালিমাতুল কুফর, এমন কিছু কথা আছে, এমন কিছু আকীদা আছে যেটা পোষণ করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, আপনার ইমান ভেঙে যাবে, আপনি আর মুমিন থাকবেন না। ও পর্দার আড়ালের মায়েরা, যদি আপনি বিশ্বাস করেন মাজারের পীর, মাজারের কবরে, মাজারে শুয়ে থাকেওয়ালা শাহদালাল, শাহপরান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী আহমাদি, নিজামুদ্দিন আউলিয়া কেরামত আলী জুনপুরি, শাহ আমানত খান, জাহান আলী, তাদের কাছে গেলে আপনারে বাচ্চা দিবে, তাহলে আপনি মুশরিক। আপনার ইমান ভেঙে গেছে। খবরদার পর্দা আলের মায়েরা, কোন মাজারওয়ালা সন্তান দিতে পারে না। নাওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ। আপনি যদি বিশ্বাস করেন সেই মাজারে গেলে আপনার আর্থিক উন্নতি হবে, আপনার ব্যবসা ভালো হবে, তাহলে আপনার ঈমান নাই। শান্তি দেনেওয়ালা কে? আল্লাহ। আর আপনি বিশ্বাস করেন না শান্তি দেনে হলো, শান্তির দূত হলো পোপ ফ্রান্সিস, মহামান্য পোপ, আধ্যাত্মিক পুরুষ, মহামানব। তার থেকে আমরা উৎসাহ পাই, উজ্জীবিত হই। মুসলমানের বক্তব্য এগুলো, বুঝলেন? শান্তির প্রতীক, শান্তির মালিক কে? আল্লাহ। এখন বলছে না, শান্তি দিবে হলো পেঁচা, হনুমান, সাপ, প্রজাপতি, পয়লা বৈশাখের এই সমস্ত দেবদেবী। পয়লা বৈশাখ পালন করে না রে, পয়লা বৈশাখ পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দেওয়া হয় 90% মুসলমানের দেশে। কোন দেশে আছেন? যাত্রা গান, পালা গান, আউল বাউলের শিরকি মতবাদ ছড়ানোর জন্য টাকা বরাদ্দ হয়। এটা হলো গণতন্ত্র। কিন্তু ইসলামে এগুলোর কোনো সুযোগ, ইসলামে কোনো দিবস আছে নাকি? কথা এখন অর্ধেকের বেশি কথা কয় না, অলরেডি দমে গেছে, গায়ে লাগতেছে জ্ঞান। ইসলামে ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া আর কোন দিবস পালনের অনুমতি নাই। গণতন্ত্র করতে করতে এখন এক গ্রুপ বাইরে
16ই ডিসেম্বর পালন করে, গায়ের ভিতরে জাতীয় পতাকা বাইঙ্গা এরপরে শহীদ মিনারে গিয়া কোরআন তেলাওয়াত করে। কিরে, এটার নিচে কি শাহজালাল শুয়ে রয়েছেন? এটার নিচে কি তোর আব্বা, তোর দাদা, তোর নানা শুয়ে রয়েছেন? তুই শহীদ মিনারের খাম্বাই গুনের নিচে গিলে কোরআন শরীফ পড়ার কথা হয় না? কিরে, বিশেষ দিনে, বিশেষ টাইমে, দিবস পালনের দিনে কোরআন তেলাওয়াত করলে সেটাও তো গুনাহ। কথা কেন? পয়লা বৈশাখ ইসলামে আছে না ইসলাম বিরোধী? ইসলাম অনুমোদিত না ইসলাম থেকে নিষিদ্ধ? আপনি পয়লা বৈশাখে যদি হালাল টাকা দিয়েও ইলিশ মাছ আর পান্তা ভাত কিনে খান তাহলেও সেটা হারাম খাইলেন। কথা কয় না? একটা মনে কষ্ট লাগে কে? হ্যাঁ, ইসলামে যেটা নাই সেটাকে আপনি মেনে নিতে হবে অন্তর থেকে। এটা ইসলাম না, আমি করতেছি, আমি গুনাহগার হইতেছি, তাইলে ঈমান থাকবে। আর যদি বলেন যে হ্যাঁ এটা হলো বাঙালি জাতির ঐতিহ্য, হ্যাঁ বাংলার সংস্কৃতি, এটা আল্লাহর হুকুমের চেয়েও গুরুত্বপূর্ণ, আল্লাহর হুকুম বাদ দিয়া নিজের বউকে ল্যাংটা কইরা পয়লা বৈশাখে নিয়ে যেতে হইব। বুঝেননি? অনেকে তো এই পয়লা বৈশাখ উপলক্ষে ছেলে মেয়েকে কাপড় কিনে দেয় বিশেষ রঙের। এখন আরো মারাত্মক চেতনা বাইর হইছে, এটাকে বলা হলো নিত্য ড্রেস। প্রাইমারি স্কুল থেকে নিয়ে একেবারে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত ড্যান্স শিখার জন্য, গান শিখার জন্য পোশাক কিনে দেয়। এমন এখন জালেমেরও আমরা খবর পাইছি, রিক্সা চালায়, অটো চালায়, দিন মজুরি করে, খেটে খাওয়া মানুষ, ভালো করে যদি মাদ্রাসায় বাচ্চা দেয় 1 টাকা দিতেও রাজি হয় না। সেই ব্যক্তিও ঋণ করে হলেও নিজের মেয়ের জন্য নিত্য ড্রেস কিনে দেয় প্রাইমারি স্কুলে। এখন কিন্তু এটা শুরু হয়েছে, নিত্য ড্রেস মানে বিশেষ পোশাকে নাচবে, গাইবে, শিখবে, এটা শুরু হয়েছে। খবরদার মুসলমান, এগুলো ইসলাম সাপোর্ট করে না। এটাকে অন্তরের ভিতরে লালন করেন। যদি এটাকে অন্তরের ভিতরে লালন না করেন, ইসলামকে পরিপূর্ণ নিজের পরিবারের ভিতরেও এক্সারসাইজ, অনুশীলন, জানা মানা, আলোচনা করা, জিকির নিজেদের পরিবারের ভিতরে তালিম করা, হকপন্থী ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, কওমি মাদ্রাসায় সন্তানকে না পড়ানো, যদি এটাই আপনার কি হয় ন্যারেটিভ হয়ে যায় যে আপনি দিন ইসলামের তোয়াক্কা করবেন না, শুধু দুনিয়া দরকার, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, এতে ঈমান থাক বা যাক, তো বদলি করে দিয়ে আসবেন। 5 বছর পরে শুনবেন আপনার মেয়ে হিন্দু ছেলের সাথে প্রেম করে পালিয়েছে, যেটার নাম হলো বাগোয়া লাভ ট্যাপ, গেরুয়া প্রেমের বাদ। আপনি তো স্কুলে কলেজে দিয়ে আসছেন, সেখানে পড়াইছে ধর্ম যার যার, উৎসব সবার, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম। বুঝলি? আল্লাহ কয় বেটা যার ইমান নাই সে তো মানুষই না, মানবতা আসবো করতে গিয়ে। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট, যারা ইমান আনে না, কালিমা পড়ে না, মুসলমান হয় না। আর আপনি বলতেছেন মানবতাই শ্রেষ্ঠ ধর্ম। আপনার মাইয়া কয় মানবতা যেহেতু শ্রেষ্ঠ ধর্ম, অসুবিধা কি? আমি হিন্দু ছেলের সাথে প্রেম করলাম। এই গত সপ্তাহের ঘটনা, আমাদের দাওয়াতুল ইসলাম বাংলাদেশের সাথীরা খাগড়াছড়ি মানিকছড়িতে এক মেয়েকে ধরছে। এই মেয়ের বাড়ি চাঁদপুর, মাত্র 1 বছর পড়লে সে MBBS ডাক্তার হবে। মুসলমান মেয়ে, মুসলিম পরিবারের মেয়ে, সে বড়ুয়া মারমা ছেলের সাথে, মগ ছেলের সাথে প্রেম করে এই চাঁদপুর থেকে চলে গেছে সেই মানিকছড়ির গহীন জঙ্গলে, পাহাড়ি এলাকায়, পাহাড়ি পাড়ায়, সেখানে গিয়ে এফিডেভিট করে খ্রিস্টান হয়ে গেছে। ভালো হয়েছে না? ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার বানাইবেন। ওই আলেমুল আমাদের কথা ভালো লাগে নাই, যা এই যে নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসার হুজুরদের কথা ভালো লাগে নাই। নিজের ছেলে মেয়েকে মাদ্রাসা পড়াইবেন, কোরআন শিখাইবেন, হাদিস শিখাইবেন, ইমান মজবুত করাইবেন, এরপরে তাকে ওখানে পাঠাইবেন, সেটা তো ভালো লাগে নাই। ডাইরেক্ট নিয়ে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, কেজি স্কুল, প্রাইমারি স্কুলে ঢুকাইয়া দিছেন, বাস বাচ্চা ওখানে চলে গেছে, প্রেম করিয়া চলিয়া গিয়েছে। হিন্দুদের একটা স্কিম, এখন তাদের একটা এজেন্ডাই চলতেছে, প্রেমের নাটক করে
মুসলিম যুবক যুবতীদেরকে সতীত্ব হরণ করে তাদেরকে হিন্দু হইতে বাধ্য করা, অথবা ভারতের পতিতালয়ে পাচার করা, অথবা গণধর্ষণের মাধ্যমে হত্যা করা। এটা কিন্তু দীর্ঘ, এটা আপনারা বাগোয়া ল্যাপটপ কি আজ থেকে 20 বছর আগে শুনছেন? ছিল এটা নতুন চিন্তা। হিন্দুদের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এই RSS যারা, হ্যাঁ, তারপরে বিজেপি যারা, বিজেপি বিশ্ব হিন্দু মহাজোট, তাদের টার্গেটই হলো যে কোনো মূল্যে মুসলমান নিধন করতে হবে। তো মুসলমান নিধন করতে হলে যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ সেখানে না তারা মুসলমানকে গণহত্যা চালাইতে পারবে, গুজরাটে গণহত্যা চালাইতে পারবে, কাশ্মীরে গণহত্যা চালাইতে পারবে, তারপরে আসামে গণহত্যা চালাইতে পারবে, কিন্তু যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ সেখানে কি গণহত্যা চালাইতে পারবে? সেখানে তো একটা দিলে 10টা খাইতে হবে। এই জন্য সেখানে কি করব, সেখানে তারা সুকৌশলে প্রেমের নাটক সাজাইছে। এটাকে বলা হয় বাগোয়া লাভড্যাপ, বাংলায় বলে গেরুয়া প্রেমের ফাঁদ। মুসলিম মেয়েদেরকে গিয়ে স্কুলে কলেজে ভার্সিটিতে অথবা মোবাইল নাম্বার নিয়ে ফোনে বলে, আপু আমার কাছে না ইসলাম অনেক ভালো লাগে, আপু আপনি যদি আমাকে ইসলাম শিক্ষা দিতেন আমার মন চায়, আপু আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনার জন্য আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারি, প্রয়োজনে ধর্ম ত্যাগ করবো তবুও আপনাকে চাই। আর আপুর এত ভালো লইয়া খুশি হয়ে যায় বা চলে যায় সেন্ট মার্টিন, কুয়াকাটা, সাজেক, আবার যায় হলো স্লিপার বাসে। কি বাস? এটা হলো চলতা ফেরতা পতিতালয়। এটার নাম দিছি আমি হলো কি, ও বিশ্বাস করার নাম না, আরে আমার সুপার কি স্লিপার বাসের কন্ট্রাক্টর করছে, হুজুর এই বাসে চাকরি করে ধ্বংস, জীবনটা বরবাদ। আমি কিসে কয়, এখন আর ছেলে মেয়েরা হোটেল ভাড়া করে না, কলেজ ভার্সিটি বৃহস্পতিবার রাত্রে স্লিপার বাসে চলে যায়, যা আকাম কুকাম করার বাসের ভিতরে করে, আবার শুক্রবার সারাদিন ঘুরে গেলে রাত্রে বেলায় আবার টিকিট কেটে রাখে, পরের দিন আবার আকাম কুকাম করতে করতে চলে আসে। কলেজ ভার্সিটিতে আসি, মা বাপের ফোন দিয়ে বলে গতকালকে রেস্টে ছিলাম, রেস্টে। লজ্জা শরমের মাথা গাই সবকিছু করতেছি, এরপরেও যদি না বুঝেন তো কি করুন? আপনাদের বিশ্বাস হয় না কেন? হায় 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 হায়, নইলে আপনারা খবর নেন না বাবা। এই স্লিপার বাসগুলো সম্পূর্ণ আলাদা আলাদা রুমের মতো, ওখানে কেউ ঢুকলে অনুমতি ছাড়া আর সে পর্দা সরাবে না। কি যে এক ভয়াবহ পরিস্থিতি এই দেশের, আপনি চিন্তাই করতে পারবেন না। আর স্কুল কলেজ এর ভিতরে তো মেয়েরা, বিশেষ করে ঢাকা শহর অঞ্চলগুলোতে 60-70% মেয়েরাও সিগারেট খায়। হ্যাঁ, ধুমসে সিগারেট খায় মেয়েরা। মেয়েরা হুজুর আপনি আশ্চর্য হবেন, খবর নেন দেখেন কি অবস্থা। এই গত কয়েকদিন আগে এক মেয়ে আমারে ফোন দিছে, শেখ আমি তো নতুন ইসলাম ধর্মে ঢুকছি। আমি কে, জন্মগত কি হিন্দু ছিলেন? না, জন্মগত মুসলমান ছিলাম, নামে মুসলমান ছিলাম। কিছুদিন আগে আপনাদের বয়ান শুনে, ওলামায়ে কেরামের বয়ান শুনে এখন আমি ইসলাম, এখন আমি কি করব? আমি তো আগেই বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলছি। আমি তো বিয়ে করা তো খারাপ না, বালা, সেটা বুঝাওয়ার পরে বিয়ে করছি, কিন্তু ওই কাগজপত্র তো হয় নাই। এখন তো সে আমারে বাড়িতে নেয় না, তার বাপ মার সাথে পরিচয় করায় না, এলাকার ভিতরে পরিচয় দেয় না। আমি আমার বাপের বাড়িতে, সে তার বাপের বাড়িতে, সবাইকে এখনো জানায় না। সে টাকা পয়সাও রুজি করে না। এখন কয় যতদিন মাসে 40-35 হাজার টাকা রুজি করতে পারবো না ততদিন তোমাকে আমি বউ হিসাবে প্রকাশ্যে নিয়ে আসবো না। আমি বলছি এইভাবে যদি সে আগামী 10 বছর 20 বছর না পারে তখন কি করবা? সে তো অথর্ব, পড়ালেখাও করে নাই, প্রেম করছে সারাদিন দিন। প্রতি মাসে বলে বিড়ি খায় 25 থেকে 30 হাজার টাকা। তা আমি বললাম তুমিও খাইতে, আমি কত করে গাইলেছি, আমি বেলাজা, বেহায়া, বেসরম, বেহিস, হ্যাঁ, দিনহিত নাই, অনুভূতি নাই, তুমি সিগারেট খোরে বিয়ে করছো কেমনে? কদর ওই সময় তো মনে করছি এটাই স্বাভাবিক জীবন, কারণ আমরা তো দেখছি আমাদের সাথে মেয়েরাও সিগারেট খায়। আমি বললাম এটা কোথেকে আসলো? এটা কিন্তু হাই সোসাইটির কথা বলতেছি, উত্তরা, বনানী, গুলশান, ধানমন্ডি, ওই এলাকার কথা বলতেছি, যেটাকে আপনারা উন্নত পরিবেশ মনে করেন, হাই সোসাইটি, হ্যাঁ, এডুকেটেড পারসন, হ্যাঁ, এরা হলো শিক্ষিত শয়তান। এই শিক্ষিত শয়তানের অবস্থা দেখে
নাই পর্দা নাই পশিদা। আরে ভাই, সারা রাত মদ খেয়ে একটা ছেলেকে 6টা নারী দর্শন করছে এই কিশোরগঞ্জে। যে ছেলেকে দর্শন করছে সে নিজে আমাকে জেলখানায় গেছে, জেলখানায় তার লোক আমার দেখা হয়েছে, ওখানে গিয়ে ভালো হয়েছে। এবার আমার হুজুর এই অবস্থা, আপনারা কি কন? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, খালি এই সমস্ত গুলোর উদ্দেশ্যই হলো ছেলে মেয়েরা যাতে নিজেদের সতীত্ব হারিয়ে দেয়। ওই মেয়ে আমাকে বলতেছে, কয় এটা, আমি বললাম এগুলো কোত্থেকে শিখছ? হুজুর যে আমরা মুভি দেখতাম না, মুভি, ভারতের বিভিন্ন সিরিয়াল, ওখানে আমরা দেখতাম নায়িকারা খাইতেছে, নায়কেরা খাইতেছে একসাথে, এই সিগারেট খাইয়া মদ খাইয়া এরপরে তারা বিভিন্ন কাজে সফল হয়ে যাইতেছে। তো আমরা বুঝতাম যে এটাই আমাদের কি সফলতার রাস্তা, হইল মদ আর সিগারেট। খবর আছে মুসলমান? এই জন্য বলতেছি, খবরদার, নিজের ইমান বাঁচান, সন্তানদের ইমান বাঁচান। অন্যথায় এই সন্তান আপনি গুরুত্ব না দেওয়ার কারণে পাঠাইয়া দিবেন ওই পরিবেশে, সেখানে গিয়া সে মানবতাবাদী হবে, সে সেকুলারিজমবাদী হবে, সে হিউম্যানিজমবাদী হবে, সে লিবারেলিজমবাদী হবে, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে ইমান হারাবে। কাল কিয়ামতের মাঠে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হে আল্লাহ, আমরা তো দুনিয়াতে বাপ দাদাদেরকে মানছিলাম, চাচাদেরকে মানছিলাম, মুরব্বী গার্জিয়ানদেরকে মানছিলাম, কিন্তু তারা তো জেনে বুঝে আমাদেরকে বিভ্রান্ত করছে। এই বাবা মা তো শুনছে ভাগোয়া লাভদেবের ফেতনা চলতেছে, এই বাবা মা তো শুনছে বিটিএস এর ফেতনা চলতেছে, এই বাবা মা তো শুনছে মদ আর গাঞ্জা আর নারী কলেজে ইউনিভার্সিটিতে এগুলো ওপেন হয়ে গেছে। শিক্ষিকারাও গলা কাটা পোশাক পরিয়া ক্লাসে আসে, শিক্ষিকারা ছাত্রের সাথে অবৈধ সম্পর্ক করে, ছাত্ররা শিক্ষিকার সাথে অবৈধ সম্পর্ক করে, সেখানে এগুলো পান্তাবাতের মতো সহজ। এটা আমাদের বাপ মা জানতো, এরপরেও আমাদের অভিভাবক জেনে শুনে আমাদেরকে এই লাইনে পড়াইছে। আমাদেরকে নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসায় দেয় নাই, প্রাইমারি স্কুলে পাঠাইয়া দিছে, ইংলিশ মিডিয়ামে পাঠাইয়া দিছে, কেজি স্কুলে পাঠাইয়া দিছে, ইহুদি খ্রিস্টানদের প্রতিষ্ঠিত নাস্তিকবাদী সিলেবাসে পড়ানোর জন্য পাঠাইছে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আজকে যদি আমাদেরকে শাস্তি দিতে হয়, তাহলে আমাদের বাবা মাকে আমাদের ডবল শাস্তি দেন এবং তাদেরকে আমাদের চেয়ে বেশি লানত দেন। কি করবেন? এজন্য প্রিয় বাবারা, পর্দার আড়ালের মায়েরা, সাবধান হন, সতর্ক হন, নিজে ইসলামকে জানুন, ইসলামকে মানুন, নিজের সন্তানকে ইসলাম সম্পর্কে পড়ালেখা করান এবং ইসলাম মানার জন্য কোনো না কোনো হকপন্থী আলেম ওলামার সাথে সম্পর্ক করাইয়া দেন। সকলে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সাথে সাথে ইসলামের সঠিক ভার্সন, পরিবর্তন ছাড়া, পরিবর্ধন ছাড়া, কাটছাট ছাড়া পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন, আমিন। সকলে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এখন আমার গাড়ির মধ্যে বই রাখা আছে, আপনার খিদমতে, আপনার আমানত। এটা হলো যে কোনো অমুসলিমকে আপনি এই বইটা দিবেন, লক্ষ লক্ষ হিন্দু বৌদ্ধ মুসলমান শুধু এই বইটা পড়ে, এটা 20 টাকা দাম, একটা করে নিয়ে যাবেন। আর একটা বই আছে, ইসলাম ও গণতন্ত্র, দুইটা আলাদা ধর্ম, একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই। যারা ওলামায়ে কেরাম আছেন, তোলাবায়ে ইলজাম আছেন, বিশেষ করে যারা রাজনীতি করেন, আপনাদের প্রত্যেকের কাছে আমি আকুল আবেদন করব, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস উসুলে শরীয়ত, শরীয়তের মূলনীতি দ্বারা হকপন্থী ওলামায়ে কেরাম লিখে দিছে, কোরআন সুন্নাহর বাহিরে যে সিস্টেম আজকে আমরা আঁকড়ে ধরছি, এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা তো দূরের কথা, ঈমান রক্ষাই সম্ভব না। এই জন্য এই বইটা প্রত্যেকে নেবেন, এটা 200 টাকা, প্রত্যেকে একটা করে বই নিয়ে যাবেন, নিজেরা পড়বেন, বন্ধু বান্ধবদেরকে, নেতা নেত্রীদেরকে গিফট করবেন, গিফট। আরেকটা বই আছে, পাশ্চাত্য ইসলাম বিরোধী ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে পশ্চিমারা কি কি সুরতে, কোনভাবে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আকীদার মাধ্যমে, আদর্শের মাধ্যমে বিভ্রান্তি ছড়াইতেছে। এই বইটাও 200 টাকা, যাদের তৌফিক আছে এই বইটাও আপনারা নিয়ে নেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কি বলেন?